হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। গত রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া লিচু আনছে অনেকগুলো, তো বাকিগুলো ফ্রিজে রাখছি। এগুলো হচ্ছে ছোট ছোট। তো লিচু কিন্তু বেসিক্যালি আমি খাই না ছেলার কারণে, তরমুজ আর লিচু। তো আপনাদের ভাইয়া হচ্ছে ছিলে দিছে, আমি খাইছি। এখন হচ্ছে হুজরাতকে দিব। তো আজকে হচ্ছে অনেক বৃষ্টি, এত ঘুম দিছি যে এখন বাজে বেলা 4টা। তো উঠে হচ্ছে দুজন লাঞ্চ করলাম, দেন হচ্ছে হুজরাতকে দিচ্ছি। আর কি কি করব সেটা তো দেখতেই পাবেন। তো মূল টপিকে আসি। তো হচ্ছে আবারও লাইভে হচ্ছে বড় বউ তার জামাই আসলো, আসার পরে হচ্ছে আখিকে তো ইচ্ছা মতন ধুয়ে দিল। কিন্তু একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে, মানুষের কথা শুনতে পারে? কিন্তু আমি যা দেখলাম অনেক মানুষই হচ্ছে ওর সাপোর্টে আছে। তো ওর সাপোর্টে থাকলে কি হবে, ওরও দোষ আছে। মানুষ জেনে শুনে কিন্তু সতীনের ঘর করতে যায় না কখনো। তো লাইভে এসে হচ্ছে ফার্স্ট অফ অল কী করলো, আখির যে প্রাইভেট ছবি সেগুলো নাকি লিক করলো। তো এখানে আমি হচ্ছে একটা কথা বলি, আমি যা দেখলাম যে এটা আসলে প্রাইভেট ছবি না, প্রাইভেট বাট হচ্ছে তাদের তিনজনেরই। আখি যে কথাটা বলছে যে খাটের সে এক কর্নারে পড়ে থাকতো, সে বড় বউকে জড়ায় ধরে ঘুমায় থাকতো, সে এটা প্রমাণের জন্য আসলে বড় সতীন মানে তিশা এই কাজটা করছে দেখানোর জন্য। বাট অশ্লীলতা এখানে কিছুই ছিল না, এটা আমি আসলে খেয়াল করলাম। আর দ্বিতীয় হচ্ছে আহাদ যেভাবে তার বড় বউর ভালোবাসার ভূমিকা রচনা সারাংশ ভাব সম্প্রসারণ করতেছে, এটা দেখে মানে আমি তো পুরাই অবাক যে একটা মানুষকে মনে হয় জাদু করে এগুলো মুখ দিয়ে বলানো হয়। তো আমার কথা হচ্ছে যে তুমি এত ভালোবাসো তোমার বড় বউরে, তুমি আবার কেন ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ে করছো? তোমার বড় বউই তো বলছে যে সে করায় নাই, তুমি করছো। তো আসলে সবচেয়ে খারাপ হয়েছে এই বেটা খুবই খারাপ, নাহলে 3টা বিয়ে কিভাবে করে? তো যাই হোক, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আখি নাকি হচ্ছে গার্মেন্টস কর্মী, সেটা বলছে তার বড় বউ। তো গার্মেন্টসে চাকরি করা কিন্তু খারাপ না, এটা পাপের কিছু না, সেটা রক্ত ঝরানো হালাল পয়সা ইনকাম করা। আর যারা শরীর বিক্রি করতেছে, বাসা বাড়িরেও পতিতালয় বানায় ফেলছে, মানুষ ক্লায়েন্ট নিয়ে নিয়ে বাসা বাড়িতে যায়, মা রান্না করে করে খাওয়ায়, আর হচ্ছে ক্লায়েন্টের মন জোগায়, আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা, দামি দামি গিফট, জামা কাপড় যেগুলো হচ্ছে নিজে পরার ক্ষমতা নাই, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়ে পরে। এই ধরনের সমাজে অনেক মানুষ আছে আমার চোখের সামনে দেখা। তো এই মেয়েটা যদি গার্মেন্টসে চাকরি করে থাকে, সে তো 100তে 100 কাজ করছে, সে হলো হালাল টাকা ইনকাম করছে। তো আমি বলবো যে এটা হচ্ছে বড় বউ তিশার বলা ঠিকই হয় নাই। সে গার্মেন্টসে চাকরি করতেই পারে, একটা মানুষের অতীত থাকতেই পারে। সে যে দুধে ধোয়া তুলসী পাতা সেটা তো না, তারও হয়তো বা অতীত আছে, সেটা আখি বলে নাই। তো এখানেও কিন্তু আখি হচ্ছে একটা ভালো মেয়ের পরিচয় দিছে। আমি কেন জানি না যে ওর উপর আমার মায়া লাগে, কিন্তু তিশাও ভালো মেয়ে, না হলে একটা সংসার এভাবে কিন্তু একটা মেয়ে আগলায় রাখতে পারে না, কখনোই না। তো অনেক সাপোর্ট করছে, কিন্তু ও হচ্ছে এমনভাবে তার জামাইরে বশ করে রাখছে, যেটা ভালোবাসা দিয়ে হোক বা জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক দিয়ে হোক, মানে মানুষ বলতেছে যে সে ব্ল্যাক ম্যাজিক করছে। তো তার জামাই বলে যদি আমার বড় বউ এটা করে থাকে, সে যেন আমাকে প্রতিবার ব্ল্যাক ম্যাজিক করে সবসময়। তাহলে চিন্তা করেন কতটুকু মানে বলেই বেটা, তুমি বিয়ে করছো, তোমার সন্তান হয়েছে একটা, এখন তুমি বউরে দেখতে পারো না। তো আসলে লাইভে এসে তারা এগুলা ফাঁস করলো। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে দেখেন চোখ টোক ফুলা, কফি খাচ্ছি এখন, লাঞ্চ খাওয়ার পর আপনার ভাইয়াকে দিলাম, আমি খাচ্ছি আর টিভি দেখতেছি। এখন হচ্ছে আবার আরেকটা ঘুম দিব, 5টা বাজে অলরেডি। আপনার ভাইয়া বলতেছে যে আসো আবার, মানে ঠান্ডা যেহেতু শুয়ে থাকি ভালো লাগবে শরীর, তো আবার আরেকটা ঘুম দিব। এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।